নমস্কার সবাইকে। আজকের একটা কোয়েরি আলোচনা করছি। এই কোয়েরিটা অনেক পুরনো ছিল, আমি টাইম পাইনি বলে করতে পারিনি। বেসিক্যালি একটা বোন আমাকে অনেক দিন ধরেই বলছে যে ওনার জন্মছকটা ওভারঅল দেখার জন্য। এটা হচ্ছে তার লগ্ন চার্ট। লগ্ন চার্ট থেকে আমরা দেখতে পাচ্ছি যে লগ্ন এবং রাশি তার একই আছে, কন্যা লগ্ন কন্যা রাশি, এটা আমরা বুঝতে পারলাম। এবার তারপরে আরেকটা কোশ্চেন তার বিবাহিত জীবন সম্পর্কে এসেছিল। ম্যারেজ লাইফে বৃহস্পতি স্বক্ষেত্রে আছে, কিন্তু আমরা যদি কেপি চার্টে যাই, কেপি সিস্টেমে গেলে এর জন্মছকটা টোটালটাই পাল্টে যায়। পাল্টে গেলে তখন কি হয়, টোটাল ম্যারেজ লাইফে অন্যরকম রেজাল্ট দেখতে পাবো। যেমন এটা যদি তার কেপি চার্ট হয়, কেপি চার্টে তার সপ্তমভাবে শনিদেব রেজাল্ট দিচ্ছে, যেটা আমরা লগ্ন চার্টে দেখেছিলাম যে সপ্তম স্থানে বৃহস্পতি ছিল, কিন্তু বৃহস্পতি এখন ষষ্ঠভাবে চলে গেছে, ষষ্ঠভাবের রেজাল্ট দিচ্ছে। তারপর কুম্ভ রাশিতে চলে গেছে। শনিদেব মেষ রাশিতে নিচস্থ অবস্থায় ছিল লগ্ন চার্টে, রাশি চার্টে যেটা আমরা বলতাম, তো সেখান থেকে এখন আপনার মীন রাশিতে সপ্তমস্থ হয়ে গেছে। আবার কেপিতে দেখা যাচ্ছে ব্যক্তির রাশি পরিবর্তন হয়েছে, সিংহ রাশিতে চলে যায়। যাই হোক, এই চার্টটা একটু ক্রিটিক্যাল আছে, ক্রিটিক্যাল হলেও আমরা যতটা সম্ভব সলভ করার চেষ্টা করব। এই হচ্ছে তার ওভারঅল চার্ট, ঠিক আছে। রাশি চার্ট তার একরকম, কেপি চার্ট আরেক রকম। ওকে, তো এবার আমরা দেখব যে ওই ব্যক্তির কনফার্মেশন কি এসছে, ঠিক আছে। ওকে, কোয়ারিটা এসছে ডিসেম্বরের 3 তারিখেরও আগে, তো আমি টাইম পাইনি বলে করতে পারিনি। তো এখন আমরা দেখছি যে ওনার কাছ থেকে আমরা ডেট অফ বার্থ নিলাম, সব ডিটেলস নিয়ে নিলাম, সব ঠিক আছে। ওকে, তারপরে এবার আমরা কি করলাম, তার রাশি কনফার্ম করলাম, দিন কনফার্ম করলাম, ওভারঅল উনি দেখতে চাইছেন, ঠিক আছে। তো এবার আমি ওনাকে বললাম যে আত্মীয় সম্পর্ক থেকে উনি কষ্ট পাওয়ার সমস্যা, মানে রিলেশনশিপ থেকে উনি প্রবলেমে আসবে, ওনার পেটে ব্যথা প্রবলেম থাকা, অর্থাৎ সার্কেলিং প্রবলেম থাকবে। উনি একজন বুদ্ধিমান মানুষ এবং যে কোনো জিনিস খুব সহজে আয়ত্ত করতে পারেন। তার কনফার্মেশন কি এসছে আমরা দেখছি যে হ্যাঁ, রিলেটিভরা আঘাত দেয়, ঠিক। আচ্ছা, তারপরে হ্যাঁ, উনি সেটা স্বীকার করলেন এবং ডক্টর কনসাল্ট করার পরে উনি এখন মোটামুটি ঠিক আছেন। তারপরে কি হজমের প্রবলেম হয়, ওকে। এখানে আছে কি হ্যাঁ, গ্যাস প্রবলেম আছে, ওকে। অর্থাৎ আমাদের কনফার্মেশন চলে এসছে। তারপর ওনাকে আমি কোশ্চেন করেছিলাম যে আর কী কী জানতে চায় আর কি। তারপর ও বললো যে ফাইন্যান্সিয়াল কন্ডিশন কী আছে, বাবা মাকে ভালো রাখতে পারবো কি না, ঠিক আছে, মানে ওদের বয়সকালে ভালো রাখার দায়িত্ব নিতে পারবে কি না সেসব আর কি। তবে এই বোনটার মধ্যে খুব ভালো জিনিস আমি দেখলাম, এর মধ্যে খুব রেসপন্সিবিলিটি নেওয়ার ব্যাপারটা খুব ভীষণ ভালো, আর ম্যাচিওর কথাবার্তা। তারপরে ম্যারিড লাইফ কেমন যাবে, হাজব্যান্ড কেমন টাইপের হবে, এই ধরনের কোশ্চেন ছিল। তো এবার আমি ওনার কি বললাম, ফাইন্যান্সিয়াল কন্ডিশন ততটা ভালো যাবে না, তবে ওনার জন্মছকে বৃহস্পতি এবং চন্দ্রের গজকেশরী যোগ আছে, সেটা খুব ভালো যোগ। তবে যদি ইনি ট্যাক্সের কাজ করেন, অ্যাকাউন্টিংয়ের কাজ করেন, সেলসের কাজ করেন, রিসার্চের কাজ করেন, অ্যাস্ট্রোলজি, অকাল্ট সায়েন্স এসব নিয়ে গবেষণা করেন, তাহলে কী হবে, এটা রেমেডির মতো কাজ করবেন এর জন্য, ঠিক আছে, খুব ভালো রেজাল্ট দেবে। তারপর উনি কনফার্মেশান দিল। তারপর হচ্ছে হ্যাঁ, ম্যারিড লাইফ কেমন যাবে বললাম, একটু লেট হবে, কারণ আমরা কেপি চার্টে দেখেছি সপ্তমে শনিদেবের অবস্থান, সেক্ষেত্রে একটু লেটে হওয়ার সম্ভাবনা। অলরেডি এনার বিয়ের বয়স হয়েও গেছে, অনেকটা লেটও চলছে, তবে বেশি ভালো নয়। এনার শাশুড়ির সাথে সম্পর্ক ভালো রাখার জন্য আমি এনাকে বলেছি, এটা এনার রেমেডি। আচ্ছা, এনার হাজব্যান্ড কেমন হবে, একজন জ্ঞানী ব্যক্তি হবে, স্ট্রিক্ট এবং বুদ্ধিমান ব্যক্তি হবে, ধার্মিকও হবে, ঠিক আছে। তারপরে উনি কোশ্চেন করেছে চরিত্রবান হবে কিনা, হ্যাঁ, চরিত্রবান অবশ্যই হবে। সব থেকে এনার আরও একটা আমরা কনফার্মেশন নিলাম কি,
যে এনার মা খুব স্ট্রিক্ট, নিয়ম পছন্দ করবেন, সত্যি বলতে পছন্দ করেন এবং পরিশ্রমী একজন মানুষ। হ্যাঁ, একদম কনফার্ম। ঠিক আছে, ইনি একজন ধার্মিক এবং ইমোশনাল পারসন। অ্যান্সার হলো হ্যাঁ। তারপরে এই যে ম্যারিড লাইফ প্রবলেম বলেছিলাম, যে ইনি বলছে কি দাদা সত্যি বলতে আমি বিয়েতে খুবই ভয় পাই, বর কেমন হবে এটা খুব চিন্তা আমার, আমি খারাপ মানুষের সাথে থাকতে পারবে না, সৎ চরিত্রের একজন পুরুষ হতে হবে, কারণ ওনার লগ্ন চাটে বৃহস্পতি সপ্তমে বসে আছে, কেপি চাটে শনি বসে আছে। তার জন্য এনাকে আমি কি বললাম, উনি একজন ধার্মিক, উনি প্রথম থেকেই ধার্মিক। এনার সব থেকে ভালো লাগছে যে উনি কিছু নিয়ম কন্টিনিউ করেন যেগুলো ওনার জন্য খুব ভালো। সকালে উঠে উনি হাতের যে করাগ্রে বসতি লক্ষ্মী ওইটা করেন, তারপরে জল অর্পণ করেন, তুলসী পুজো করেন, মহামৃত্যুঞ্জয় জপ করেন, হনুমান চল্লিশা পাঠ করেন, ইত্যাদি ইত্যাদি। তো এনার মধ্যে ভীষণ সততা এবং ভালো দেখলাম। ঠিক আছে, তো এরকম যদি আপনাদের কারো বিষয়গুলো নিয়ে রিসার্চ করার দরকার থাকে, কোনো জিনিস নিয়ে জানার ইচ্ছে থাকে, তো অবশ্যই আপনি কমেন্ট করতে পারেন এবং যোগাযোগ করতে পারেন, কোনো ইস্যু নেই। এখানে একটা বড় প্রাপ্তি কি যেটা আমার সব থেকে ভালো লাগলো, যে ইনি বলছে কি ঈশ্বর ছাড়া আমার কেউ নেই, বড্ড একা। তারপরে উনি বললো হ্যাঁ ঠিক আছে, আমাকে ধন্যবাদ জানালো, ঠিক আছে। তারপরে উনি আমার ফিস চাইলো, ঠিক আছে। এবার এনার কাছ থেকে সত্যি কথা বলতে কোনো রকম চার্জ আমি নিইনি। তারপরে ওনাকে বললাম ঠিক আছে, আপনি মন থেকে আশীর্বাদ করলেই হবে। তারপরে ইনি খুব ভালো বলেছে, বাসুদেব তোমায় ভালো রাখুক, ভালো হোক তোমার। এইসব শুনলে বেশ ভালো লাগে, আরও উৎসাহ পাই। আসলে আমি যদি কারো হেল্প করতে পারি, অ্যাস্ট্রোলজি আমি প্রথম থেকেই বলছি জ্যোতিষ বিক্রি নয়, ঠিক আছে। আপনাদের কারো যদি জানার ইচ্ছে থাকে অবশ্যই পাশে থাকবেন, মেসেজ করবেন, কন্ট্যাক্ট করবেন, আমি চেষ্টা করব, তবে একটু সময় দিতে হবে। ধন্যবাদ সবাইকে।